স্বৈরাচারী সরকার দেশ থেকে পালিয়েছে, কিন্তু এখন পর্যন্ত সচিবালয় সহ বিভিন্ন জায়গায় যে আওয়ামী দোসর সাংবাদিকরা মাথা তুলে দাঁড়ানোর জন্য চেষ্টা করতেছে, আপনাদের এই সংগঠন কতটুকু ভূমিকা রাখবে তাদেরকে প্রতিহত করতে? ধন্যবাদ জ্ঞাপন করছি। যেমনটা বলার চেষ্টা করছেন যে দীর্ঘ 17 বছর স্বৈরাচারের শাসনতন্ত্রে শুধু সচিবালয় নয়, গোটা বাংলাদেশই একটি কারাগারে বন্দী ছিল। গণতন্ত্রের মুক্ত চর্চা ছিল না, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনা করা যাচ্ছে না। সেই বন্দি দশা থেকে গত 5ই আগস্টে যে একটি ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে যে একটি নতুন বাংলাদেশ সৃষ্টি হয়েছে, আমি মনে করি যে এখনও সচিবালয়ের ভিতরে সরকারের সেই দোসরের আমলে যা ছিল ঘাপটিমারা কিছু অপশক্তি সচিবালয় বিদ্যমান আছে। এই বিদ্যমান এই দূরীকরণের লক্ষ্যে বাংলাদেশ সেক্রেটারিয়েট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের জন্ম হয়েছে। কোনো ক্রমেই সচিবালয়ে সাংবাদিক পেশায় কোনো স্বৈরা শাসকের দোসররা থাকতে পারবে না, এবং এই দোষরা থাকতে পারবে না। দোষীদের পৃষ্ঠপোষক অতীতে যারা দিয়েছে, আমরা নামে বেনামে আমরা তাদেরকে চিনি, এবং অবশ্যই তারা যদি বোল্ড পাল্টিয়ে নতুনভাবে যদি সরকারের ভিতরে ঘাপটি মেরে যদি থাকে, আবার একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে সাংবাদিকতার নামে, তাদেরকে আমরা যারা গণমাধ্যম কর্মীরা আছে আমরা একত্রিত হয়ে আমরা তাদের বিরুদ্ধে আমরা সোচ্চার ভূমিকা পালন করব। আপনাদের এই সংগঠনের প্রতিষ্ঠাকাল, বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ সম্পর্কে যদি জানতে চাই, আপনাদের এই সংগঠন কি ধরনের কার্যক্রম হাতে নিবে বা নিতে চায়? হ্যাঁ, ধন্যবাদ জ্ঞাপন করছি। আমাদের এই সংগঠন বাংলাদেশ সেক্রেটারিয়েট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন জেপস, এটার জন্ম হয়েছে 2023 সালের ডিসেম্বরে। আমরা নানান প্রতিকূলতায় ওপেন কোনো প্রোগ্রাম করতে পারিনি। তৎকালীন শেখ হাসিনা সরকার আমলে গণমাধ্যমের যে ঠুটি টেপে ধরা হয়েছিল, তার থেকে আমরাও বাইরে ছিলাম না। আমাদেরকে যখনই আমরা একটা ভালো একটা প্রোগ্রাম দিতাম, তখনই আমাদেরকে অনেক সময় বিভিন্ন গোয়েন্দা সংস্থা দিয়ে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে আমাদেরকে থামিয়ে দেওয়া হতো। আমি মনে করি এখন আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। আগামীতে নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার আসবে, এবং সেই গণতান্ত্রিক সরকার আসার লক্ষ্যে জনগণের ভোট প্রয়োগের মাধ্যমে যাতে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে যেতে চায়, সেই লক্ষ্যেই আমরা যারা সচিবালয়ে কর্মরত আছি। সচিবালয় হচ্ছে বাংলাদেশে একটা হৃৎপিণ্ড। এই হৃৎপিণ্ডকে যাতে সচল থাকে